একবার ৯ সংখ্যা তার নিচের সংখ্যা ৮কে টেনে থাপ্পড় মারল। এক থাপ্পড়ে তো ৮ অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরে ৯কে জিজ্ঞাসা করল যে, "ভাই আমি কি কোনো অপরাধ করেছি? আপনি যে আমাকে মারলেন?" ৯ বলল, "না, তুই কোনো অপরাধ করিসনি। তবে তুই আমার ছোট, এজন্য আমি তোকে মারলাম।" ৮ অবাক হলো। "আমি ছোট তাতেই আমার মার খাইতে হবে?" ৮ এর তো রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই, ৯ যেহেতু বড়। তো ৮ কি করল? ৭ এর যে টেনে এক থাপ্পড় মারল। ৭ একই কথা জিজ্ঞাসা করল যে, "ভাই আমি কি কোনো অপরাধ করেছি?" তো ৮ বলল যে, "না, তুই আমার ছোট, এজন্যই আমি তোকে মারলাম।" ৭ তারপরে যে ৬ কে মারল, ৬ ৫ কে মারল, ৫ যে ৪ কে, ৪ যে ৩ কে, ৩ যে ২ কে, এভাবে মারতেই থাকলো। সর্বশেষ ১ ২ কে ১ মারল। মারার পরে ১ অবাক হলো এবং একই কথা শুনল যে ২ বড় এজন্য সে মার খেয়েছে। তো ১ কি করলো? সে আর ০ কে মারল না। সে সুন্দর করে ০ কে তার পাশে বসালো এবং একের পাশে যখন ০ বসলো বা ০ বসলো তখন সেটা ১০ হয়ে গেল। ১০ কে সবাই ভয় পাওয়া শুরু করলো। কিন্তু ১০ কোনোভাবেই কাউকে আর মারছে না বা কোনো কিছুই করছে না। তো দেখুন আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনেও কিন্তু এমনটা হয়। আমাদের যারা সিনিয়র আছে বা যারা ক্ষমতাশীল আছে এই পৃথিবীতে তারা কিন্তু সবসময় যারা দুর্বল প্রকৃতি তাদের উপর অত্যাচার করে আসছে। এরকম ভাবেই চলছে। সবসময় সবলদের অত্যাচার দুর্বলদের উপরেই। অথচ দেখুন যদি ঠিক একইভাবে যদি এই সবলরা যদি একের মতো যদি তার শূন্যকে যদি পাশে বসাতো বা যারা দুর্বল আছে তাদেরকে সহযোগী হিসাবে যদি কাজ করতো তখন তাহলে পৃথিবীটাই কিন্তু চেঞ্জ হয়ে যেত। খুব সুন্দর একটা সমাজ বিনির্মাণ হতো। তাই চলুন আজ থেকে অন্তত নিজে পরিবর্তন হই। অন্তত আমাদের যারা জুনিয়র আছে বা আমাদের নিচে যারা আছে বা আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে আমরা জুনিয়রের চোখে না দেখে তাদেরকে ডমিনেট না করে চলুন আজকে তাদের আমরা সহযোগী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে দেখবেন খুব এই পৃথিবীতে খুব সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ সকলকে।